হ্যালো ফ্রেন্ডস, দ্য অ্যাড্রেস অফ সাকসেস 2.0 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশ এবং এসএসসি জিডির জন্য এক বিশেষ জিকে টেস্ট। আজ ভারতীয় সংবিধানের ওপর থেকে কিছু এমসিকিউ কোশ্চেন তোমাদের জন্য রাখা হয়েছে এবং এই এমসিকিউ কোশ্চেন দেখে তোমরা অ্যান্সারগুলি করবে এবং তোমরা কতগুলি অ্যান্সার করতে পারলে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবং দেখো, আজকের প্রথম কোশ্চেন তোমাদের জন্য কি আছে। প্রথম কোশ্চেন আছে, দেখো, ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়? এটি কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে। অপশনগুলো দেখো কি কি আছে: 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949 আর 31শে ডিসেম্বর 1949। তো সঠিক অ্যান্সার হবে, দেখো, 26শে নভেম্বর 1949। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানের কারিগর বা স্থপতি কে ছিলেন? অপশনগুলো দেখো কি কি আছে: রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, কে এম মুন্সি, বি আর আম্বেদকর। সঠিক উত্তর হবে, দেখো, বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো, সংবিধান পরিষদের উপদেষ্টা হিসাবে কে দায়িত্ব নেন? অপশনগুলো দেখো: জওহরলাল নেহেরু, কে এম মুন্সি, বি আর আম্বেদকর, বি এন রাও। সঠিক উত্তর হবে বি এন রাও। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান কবে থেকে কার্যকরী হয়? আগের যে কোশ্চেনটি ছিল ওটি সংবিধান গৃহীত হয়, আর এটি কিন্তু সংবিধান কার্যকরী হয়। এই দুটো কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশনগুলো দেখো: 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1949, 26শে নভেম্বর 1949 আর 31শে ডিসেম্বর 1949। সঠিক উত্তর হবে 26শে জানুয়ারি 1950। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান সভা সব সিদ্ধান্ত গ্রহণ করেছিল কিভাবে? অপশনগুলো দেখো: সাধারণ গরিষ্ঠতার মাধ্যমে, 2/3 গরিষ্ঠতার মাধ্যমে, সর্বসম্মতভাবে, উপরের সবকটির মাধ্যমে। তোমরা করো, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে, দেখো, সর্বসম্মতভাবে। নেক্সট কোশ্চেন দেখো, 26শে জানুয়ারি সংবিধান উদ্বোধনের দিন হিসাবে নির্ধারিত হওয়ার কারণ কি ছিল? বা 26শে জানুয়ারি যে সংবিধান উদ্বোধন হবে তার কারণ কি ছিল? অপশনগুলো দেখো কি কি আছে: ওই দিন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, ওই দিন প্রথম কংগ্রেসের অধিবেশন বসে, কংগ্রেস ওই দিনটিতে 1930 সালের স্বাধীনতা দিবস ঘোষণা করে, আর এই দিনে গান্ধীজি ভারতে ফেরেন। তো বন্ধুরা, সঠিক অ্যান্সার হবে কি? দেখো, সঠিক অ্যান্সার হবে, দেখো, কংগ্রেস ওই দিনে 1930 সালে স্বাধীনতা দিবস ঘোষণা করে। নেক্সট কোশ্চেন দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন। কোন সালে গণপরিষদ গঠনের দাবি প্রথম উত্থাপিত হয়? অপশনগুলো দেখো: 1935, 1938, 1943, 1944। সঠিক উত্তর হবে, দেখো, 1935। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের শক্তিশালী কেন্দ্র সমন্বিত যুক্তরাষ্ট্রীয় ধারণা গৃহীত হয়েছে কোন দেশ থেকে? অর্থাৎ ভারতীয় সংবিধানের যে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে, দেখো, কানাডা। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান রচনার সময়কাল হলো কত? 2 বছর 11 মাস 17 দিন, 1 বছর 10 মাস 4 দিন, 3 বছর 5 মাস 29 দিন, 2 বছর 10 মাস 18 দিন। সঠিক উত্তর হবে, দেখো, 2 বছর 11 মাস 17 দিন। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, সংবিধান রচনাকারীরা নিচের কোনটি ইউএসএ সংবিধান অনুসারে গ্রহণ করেছে? অপশনগুলো দেখো কি কি আছে: বিচার বিভাগীয় পর্যালোচনা, মৌলিক অধিকার, সুপ্রিম কোর্টের বিচারপতির অপসারণ, উপরের সবকটি। সঠিক অ্যান্সার হবে, দেখো, উপরের সবকটি। নেক্সট দেখো,
রাজ্যের জন্য নির্দেশাত্মক নীতির ধারণা যে সংবিধান অনুসারে ভারতীয় সংবিধানে অন্তর্গত হয়েছে তা হলো কি? সঠিক অ্যান্সার হবে দেখো আয়ারল্যান্ড। নেক্সট কোশ্চেন দেখো, কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়েছে? অপশনগুলো দেখো কি কি আছে, বিহার, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তর হবে দেখো মধ্যপ্রদেশ। নেক্সট কোশ্চেনে দেখো কি আছে, দীর্ঘ আন্দোলনের পর ভাষার ভিত্তিতে সৃষ্ট প্রথম রাজ্য কোনটি? অপশনগুলো দেখো অন্ধ্রপ্রদেশ, আসাম, তামিলনাড়ু, কর্ণাটক। তো বন্ধুরা সঠিক উত্তর হবে এই প্রশ্নের অন্ধ্রপ্রদেশ। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, সংবিধান পরিষদের খসড়া কমিটির সভাপতিত্ব কে করেন? অপশনগুলো দেখো রাজেন্দ্র প্রসাদ, জওহরলাল নেহেরু, কে এম মুন্সি, বি আর আম্বেদকর। সঠিক উত্তর হবে বি আর আম্বেদকর। নেক্সট কোশ্চেন দেখো, নিম্নলিখিত কোনটির অধীনে গঠিত হয়েছিল সংবিধানের পরিষদ? অপশনগুলো দেখো মাউন্টব্যাটেন প্ল্যান, ক্যাবিনেট মিশন প্ল্যান, ভারতীয় স্বাধীনতা আইন 1947, ওয়াভেল প্ল্যান। সঠিক উত্তর হবে দেখো ক্যাবিনেট মিশন প্ল্যান। নেক্সট কোশ্চেন দেখো, কত সালে ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে? এটিও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে, প্রতিটি কোশ্চেনই প্রিভিয়াস ইয়ারে এসছে, এই কোশ্চেনগুলো বেশিবার রিপিট হয়েছে। দেখো প্রথম দেখো 1949, 1950, 1951, 1952। সঠিক উত্তর হবে দেখো 1950। নেক্সট দেখো, গণপরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয়েছিল? অপশনগুলো দেখো 9 ডিসেম্বর 1947, 9 ডিসেম্বর 1948, 9 ডিসেম্বর 1946, 9 ডিসেম্বর 1949। সঠিক উত্তর হবে দেখো 9 ডিসেম্বর 1946। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, কার প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ধারণা প্রথম প্রস্তাবিত হয়? অপশনগুলো দেখো রাজা গোপালাচারী, শরৎ বসু, মতিলাল নেহেরু, শ্যামাপ্রসাদ মুখার্জি। সঠিক উত্তর হবে দেখো মতিলাল নেহেরু। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, জাতীয় পতাকা সম্পর্কিত অ্যাডহক কমিটির চেয়ারম্যান কে ছিল? অ্যাডহক কমিটির চেয়ারম্যান কে ছিল দেখো, অপশনগুলো কি কি আছে, জওহরলাল নেহেরু, আম্বেদকর, বি এন রাও, রাজেন্দ্র প্রসাদ। সঠিক উত্তর হবে দেখো রাজেন্দ্র প্রসাদ। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোনটি ভারতীয় সংবিধানকে সব থেকে বেশি প্রভাবিত করে? অপশনগুলো দেখো ভারত শাসন আইন 1935, এটাই একটু স্পেলিং মিস্টেক আছে, এটা হবে ভারত শাসন আইন 1935। তারপরে দেখো ইউএস সংবিধান, ইউএন চ্যাটার, রাশিয়ান সংবিধান। সঠিক উত্তর হবে দেখো ভারত শাসন আইন 1935। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধানের বর্তমানে কতগুলি তপশিল আছে বা শিডিউল আছে? এটিও কিন্তু প্রিভিয়াস ইয়ারে অনেকবার এসছে। অপশনগুলো দেখো 9, 13, 19, 12। সঠিক উত্তর হবে 12। নেক্সট কোশ্চেন দেখো, গণপরিষদের প্রথম সভায় কতজন উপস্থিত ছিল? অপশনগুলো দেখো 888 জন, 207 জন, 299 জন, 514 জন। সঠিক উত্তর হবে দেখো 207 জন। पूरे देश के कंटेंट क्रिएटर्स अपनी स्किल्स को अपनी ऐप पे मोनेटाइज कर रहे हैं। अभी क्लास लाइट इंस्टॉल करें और पढ़ाना शुरू करें अपने। নেক্সট কোশ্চেন দেখো, ভারতীয় সংবিধান রচনার জন্য গণপরিষদের মোট কতগুলি কমিটি গঠন করা হয়েছিল? অপশনগুলো দেখো 13টি, 9টি, 17টি, 7টি। সঠিক উত্তর হবে দেখো 13টি। নেক্সট দেখো,
কোন সংগঠন সর্বপ্রথম ভারতবর্ষের রচনার উদ্দেশ্যে একটি গণপরিষদ গঠনের দাবি জানায়? অপশনগুলো দেখো কি কি আছে। ভারতীয় জাতীয় কংগ্রেস, হিন্দু মহাসভা, স্বরাজ্য পার্টি অফ ইন্ডিয়া আর কমিউনিস্ট পার্টি। সঠিক উত্তর হবে দেখো স্বরাজ্য পার্টি অফ ইন্ডিয়া। তারপরে দেখো নিম্নলিখিত রাজনৈতিক দলগুলির মধ্যে কোনটি গণপরিষদ গঠনে অংশগ্রহণ করেনি? অপশনগুলো দেখো মুসলিম লীগ, ভারতীয় জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, উপরের সবগুলোই। সঠিক উত্তর হবে দেখো কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া। তো বন্ধুরা, এই কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটি লাইক ও শেয়ার করে দিও। আর এখান থেকে প্রায় 90% জিকে কোশ্চেন কিন্তু তোমাদের কমন আসবে, এবং এই সেট থেকে তোমরা কতগুলি সঠিক উত্তর করলে তা কমেন্টে আমাকে জানিও।